জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 22শে জুলাই 2025 থেকে 27শে নভেম্বরের মধ্যে দুটি গ্রহর আশীর্বাদে এই 6টি রাশির জাতক বা জাতিকাদের ঘুরে দাঁড়ানোর সময় আসতে চলেছে। আসুন আমরা দেখে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় এই 9টি গ্রহর মধ্যে শুভ গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, বিদ্যার দেবতা, বুদ্ধির দেবতা, সম্পত্তির দেবতা, সুখ শান্তির দেবতা। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদিত অবস্থায় রয়েছে। তার পাশাপাশি শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেব বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে, বকরি অবস্থায় রয়েছে। তাই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে এই 6টি রাশির ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। কিন্তু আপনাদের জন্ম কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি ও শনিদেব শুভ অবশ্যই থাকতে হবে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি অথবা শনিদেব অশুভ অবস্থায় থাকে, এই দুটি গ্রহর মধ্যে যে কোনো একটি গ্রহ যত তাড়াতাড়ি পারবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 22শে জুলাই থেকে 27শে নভেম্বরের মধ্যে আপনার জীবনে আসবে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে পরিবর্তন। কেননা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এবং শনিদেবের কৃপায় আপনারা কিন্তু এই সময়টা নানা জায়গাতে কাজের খবর পাবেন। আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া রাখতে চলেছে। হঠাৎ করে আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু আবার জোয়ারাতে চলেছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার জীবন আসবে মহা পরিবর্তন। 2 নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশিতেই বর্তমান অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে দেবগুরু বৃহস্পতি রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশি জাতক বা জাতিকাদের অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলছেন। নানা জায়গাতে কাজের খবর পাবেন, নানা দিক থেকে আয় উপার্জন করার সুযোগ আসবে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলছেন। বিদেশ যাত্রা আপনার জন্য এই সময়টা শুভ। গৃহে মাঙ্গলিক কোনো কাজ কিন্তু হতে চলেছে। তাছাড়া যাদের বিশেষ করে বিবাহ ঠিক হওয়ার পরও বারবার ভেঙে যাচ্ছিল, এই সময়টা কিন্তু বিবাহের পাকা কথাবার্তাগুলো বলতে পারেন। এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের একাধিক জায়গার থেকে সুখের খবর পাবেন, শুভ খবর পেতে চলেছেন। তাই আপনারা রেডি থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। কর্মফল দাদা শনিদেব বক্রী অবস্থায় আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তাই আপনারা এই সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারেন। যদিও আপনার রাশিতে অথবা আপনার জীবনের শনিদেবের সাথে চলছে, তথাপিও এই দুটি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন আপনার জীবনে শুভ কিছু ঘটনা ঘটবে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। 3 নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 22শে জুলাই 2025 থেকে 27শে নভেম্বরের মধ্যে আপনার অনেক দিনের টার্গেটগুলো পূর্ণ হতে পারে। সে যে কোনো টার্গেট হতে পারে ব্যক্তি বিশেষে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন।
সম্মান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূল রয়েছে। একাধিক জায়গা থেকে আপনাদের লাভের খবরগুলো পেতে চলেছেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেকদিন ধরে আশা করেছেন, এবার আপনার আশা পূর্ণ হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, শনিদেবের কৃপায় আপনারা এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে। তাছাড়া রাতারাতি কিন্তু আপনি এদের মহা কোটিপতি হতে পারেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, শনিদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। 9টি গ্রহর মধ্যে এই 2টি গ্রহ কিন্তু শক্তিশালী গ্রহ। তাই যেহেতু 2টি গ্রহ শক্তিশালী অবস্থায় রয়েছে, আপনার জীবনে এমন কিছু ঘটবে যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার জীবন আসবে মহা পরিবর্তন। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 22শে জুলাই 2025 থেকে 27শে নভেম্বরের মধ্যে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, বিদেশ যাত্রার শুভ রয়েছে, শত্রু নাশ, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু জোড়া রাখতে চলেছে দেবগুরু বৃহস্পতি কৃপা আশীর্বাদে, শনিদেবের প্রভাবে। এবং এই সময়টা কিন্তু আপনি গাড়ি বাড়ি বিশাল সম্পত্তির মালিক হতে চলেছেন। তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি একজন ধনী ব্যক্তি হতে চলেছেন। তাই আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন, এই আশাগুলো পূর্ণ হবে, স্বপ্ন পূর্ণ হবে, একাধিক জায়গা থেকে আপনার লাভের খবর অপেক্ষা করছে। তাছাড়া এই সময়টা কিন্তু অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। পিতামাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। 2টি গ্রহ আপনার জন্য বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। 5ম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 22শে জুলাই 2025 থেকে 27শে নভেম্বরের মধ্যে আপনার স্বপ্ন পূর্ণ হবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, অনেক দিনের আশা পূর্ণ হতে পারে, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, ওই সমস্যার সমাধান হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। শনিদেবের প্রভাবে আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু জোড়া রাখতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু বিশেষ করে যাদের সন্তান ক্ষেত্রে সমস্যা রয়েছে, এবার কিন্তু সন্তান ক্ষেত্রে সমস্যার থেকে আপনারা মুক্ত হতে চলেছেন। আপনার সন্তান নিয়ে এবার কিন্তু গর্ববোধ হবে। বিশেষ করে তাদের সন্তান এখনও গৃহে আসে নাই, সন্তানের ভালো খবর পেতে পারেন। কেননা এই সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। তাই আপনারা শুভ সময়টা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। 2টি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন আপনার জীবনে শুভ কিছু ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি, আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে। অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদয় হয়েছে এবং আপনার রাশিতেই অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, তাই আপনার জীবনে হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন, গোপন শত্রু নাশ হবে, পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন, সন্তান শিক্ষা শুভ, আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। অনেক দিনের আটকিয়ে থাকা ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, নতুন চাকরি ভালো খবর পেতে পারেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। মীন রাশি জাতক বা জাতিকাদের মুখে হাসি ফুটতে চলেছে। তাই আপনারা আগামী কাল থেকে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। দেখুন, সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। যত কঠিন কাজগুলো হোক না কেন, সেই কাজগুলো কিন্তু খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন, কারণ 2টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে আপনার ক্ষেত্রে। তাই শুভত্বগুলো আপনারা 100%ই পেতে চলেছেন। কিন্তু প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে কাক কুকুরকে কিছু নিজে হাতে খেতে দিবেন। প্রতি শনিবার নিরামিষ আহার গ্রহণ করবেন, চুল দাড়ি নখ কাটবেন না। যদি আপনাদের সম্ভব হয়, প্রতি বৃহস্পতিবারে গোমাতাকে
মিষ্টি জাতীয় কোনো জিনিস খেতে দিন। দেখুন আপনাদের জীবনে যা কিছু ঘটবে শুভ, অশুভত্বগুলো দূর করে শুভ কিছু আপনার জীবনে ঘটতে চলেছে। আমি 7টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে বললাম। গোমাতাকে কিছু খেতে দিতে হবে, কাক কুকুরকে কিছু খেতে দিতে হবে। দেখুন আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।